আমাদের গ্রামের মেয়ের সঙ্গে এত বড় একটা অন্যায় হয়ে গেছে, কিন্তু না না, আপনাদের তো তাতে কিচ্ছু যায় আসে না। আপনাদের তো এখানে অনুষ্ঠান পালন করতে হবে, গাইতে হবে, নাচতে হবে। ছাড়ুন, আরে আমার মা বাবারই এসবে কিছু যায় আসে না, তাহলে আপনাদের কেন যায় আসবে? আর যায় আসার কথাও নয়, যখন এই পৃথিবীতে আমার একজন দেবীর মতো দিদি আছে। সবাই শুধু এর কথাই ভাবতে থাকে, দিন রাত সবাই এরই আরতি করে যাচ্ছে। বাজে কথা বন্ধ কর তোর, চলে যা এখান থেকে। কি করতে এসেছিস সেখানে তুই? আমি এর হয়ে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনাদের শুভ দিনটা নষ্ট করবেন না, এর স্বভাবটাই আসলে এরকমই। আমি একে এখান থেকে নিয়ে যাচ্ছি, চল। আমি কোথাও যাব না। বাবা, তুমি কেন আমার তরফ থেকে ক্ষমা চাইছো? আমি তোমার কে বলো তো? মেয়ে? কিন্তু যতটা আমার মনে পড়ছে, তুমি তো সেদিন রাত্রেবেলা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর এটাও বলেছিলে যে তুমি আমাকে মেয়ে বলে মনেই করো না। আবার এখন তুমি বলছো যে আমি তোমার নাকি মেয়ে হই। ছাড়ো। ঠাম্মি, কেমন আছো তুমি? জেঠিমা। মা, কেমন আছিস তুই? কোথায় ছিলে এতদিন? কি করছো তুমি? কেন ওর সাথে কথা বলছো? ওর ভালো মন্দ জানতে চাইছো? মাথা ঠিক আছে তো তোমার? জিজ্ঞেস করবো, হাজারবার জিজ্ঞেস করবো। আমার সন্তানও, আমার মেয়ে। মা, আরে অনেক হয়েছে, কেন কাঁদছো? তোমার এই চোখের জলগুলো না তনুর জন্য বাঁচিয়ে রাখো। আরে আমার লাইফ তো দারুণ কাটছে, অ্যাশ উইথ লটস অফ ক্যাশ। জাসমিন প্লিজ, তোর তো আমার সাথে প্রবলেম, তাহলে আমায় ইনসাল্ট কর। ওপরওয়ালার জন্য মা বাবাকে ছেড়ে দে। দেখো, এখানেও আবার কোর্টের উকিল চলে এসেছে। কেন? আমি শুনেছিলাম তুই নাকি আজকাল কলেজ জয়েন করেছিস। ওখানে তোর লেকচার কেউ শুনছে না নাকি? জাসমিন, যা ভুল হয়েছে সেটা মিটিয়ে নে। আমরা তোকে ক্ষমা করে দেব মা। চুপ করো না মা, তুমিও। কি বলছো কি তুমি? হ্যাঁ, একে ক্ষমা করবো আমরা? একে? আরে বাবা, একটা কাজ করো, আগে না তোমরা বসে ডিসাইড করে নাও। কেউ বলছে ক্ষমা করে দেবো, কেউ বলছে ক্ষমা করব না। আগে তোমরা ডিসাইড করে নাও, তারপর আমাকে বলবে। তোকে তনুর থেকে দূরে থাকতে বলেছিলাম না? কেন এসেছিস সেখানে? চল বেরিয়ে যাই এখান প্লিজ থেকে। বাবা, এটা তোমার বাড়ি নয় যে তুমি এখান থেকেও আমাকে বের করে দিতে পারবে। জেসমিন, তোমার প্রবলেমটা আমার সাথে। তোমার জীবন আমি নষ্ট করেছি, তাহলে বাড়ির লোককে কেন অপমান করছো? তুমি তনুকে। আরে ধুর, অনেক হয়েছে বাবা। সারাক্ষণ তনু তনু তনু, যাকে দেখো সারাক্ষণ ওরই মালা জপ করে যাচ্ছে। আমাকেও সেই মাই জন্ম দিয়েছে যে তনুকে জন্ম দিয়েছে, তাহলে আমি এতটা আলাদা কি করে হলাম? হ্যাঁ, তুমি তো সবসময় শুধু আমাকেই চেয়েছ, আমিও তোমাকে পেতে চেয়েছি। ভালোবাসতাম আমরা একে অপরকে, তাহলে তনু আমাদের মাঝখানে কোথা থেকে এলো, কি করে এলো বলো বীর? কেন শুনবো আমি তোমার কথা? কে তুমি আমার? তোমার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক সেই দিন শেষ করে দিয়েছিলাম, যেদিন এয়ারপোর্টে দাঁড়িয়ে তুমি আমার চোখের সামনে আমার পাসপোর্টটা পুড়িয়ে দিয়েছিলে, আর আমার স্বপ্নটা শেষ করে দিয়েছিলে, আর আমাকে শুধু কাঁদিয়েছিলে। আর তোমার মনে হয় তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? যতটা যন্ত্রণা তুমি আমাকে দিয়েছো না মিস্টার বীর সিং, যদি তার দ্বিগুণ যন্ত্রণা তোমায় না দিতে পারি, তাহলে আমার নামও জ্যাসমিন সন্ধু নয়। আর যদি অন্যায় আমি করেছি, তাহলে দোষ তো ও করেছে, তাই না? তাহলে শাস্তি আমি একা কেন পাচ্ছি? আপনারা সবাই কেন আমাকেই দোষারোপ করছেন? আর আমি তো ভুলেই গেছিলাম, ওর জন্য তো তুমি কোনোদিনও তোমার কথার খেলাপও করনি। পর তো শুধুমাত্র আমি। ওয়াও, ভেরি গুড। রক্তের সম্পর্ক না থাকলে এত দুঃখ হতো না। নিজের রক্তের মেয়ে যখন অনাত্মীয় হয়ে যায় না, তখন সেটা সহ্য করা যায় না। আমার কাছে তোরা দুজনই সমান অপরাধী। কিন্তু ক্ষমা না আমি ওকে করেছি, না আমি তোকে করব, বুঝেছিস?
শুনছো? থামো না, শান্ত হও, ছাড়ো না এসব কথা। তুমি মারে ছাড় না এসব কথা। চল, বাকি কথা আমরা বাড়ি গিয়ে বলবো। মা, চল। ছাড়ো আমাকে। জাসমিন, কি দিয়ে তৈরি রে তুই? এখানে সবাই তোকে ক্ষমা করতে চায়, ভালোবেসে কাছে টানতে চায়, আর তুই মাকে ধাক্কা দিচ্ছিস। একটু লজ্জা থাকলে বেরো এখান থেকে। হ্যাঁ, তো চলে যাব। আমি এখানে থাকার জন্য এসেছি নাকি? হ্যাঁ, আসলে বীর আমাকে যে গিফটটা দিয়েছিল তার রিটার্ন গিফট আমাকে দিতেই হতো। কিন্তু বীরের মনটা না খুব ছোট, ওই সারপ্রাইজটা শুধুমাত্র আমার জন্য প্ল্যান করেছিল। কিন্তু জ্যাসমিনের মন তো বিরাট বড়, আর আমি এই সারপ্রাইজটা আপনাদের সবার জন্য প্ল্যান করেছি। আর তনুর জন্য, ওকে ভুলে যায়নি কিন্তু আমি। তাই সবাই তৈরি থাকবেন আমার পরবর্তী বড় সারপ্রাইজের জন্য। কি হলো, বাজাও। কি এমনও করতে চলেছে? জেসমিন এতটা কনফিডেন্স পেল কোথা থেকে? ঠাম্মি, মা, তুমি ওষুধ খাওনি? এখানে আনিনি, কোথায় আছে? গাড়ির ভেতরে আছে। আমি নিয়ে আসছি। মা, কি তামাশা করছো এসব? আপনি এসব বাদ দিন, কালকের জন্য পুরো প্ল্যান সেট আছে তো? প্ল্যান একদম সেট আছে, কিন্তু তুমি যদি এই সমস্ত করতে থাকো সবার সামনে, তাহলে পুরো প্ল্যানটাই চটকে যাবে। দেখুন অঙ্গদ, এটা আমার পার্সোনাল ম্যাটার, আর এর থেকে আপনি যতটা দূরে থাকেন ততটাই ভালো। জেসমিন, এত ভয় পান আপনি তনুকে? অভিনন্দন বীর, এবার আমি তো সব প্ল্যান বুঝতে পেরেছি। এই সব কিছু তোরই প্ল্যান, তাই না? স্কুলে উৎসব পালন করা, আঙ্কেলকে দিয়ে ফোন করিয়ে বাবাকে এখানে ডেকে আনা। প্রাউড অফ ইউ। থাক না দিদি, যেই দূরত্বটা আমার জন্য এসেছে সেটাকে কমাবার চেষ্টা করছি। যাক, ফাইনালি দিনটা তোমার হাসি দিয়ে শেষ হচ্ছে তনু। স্মাইল নাম্বার 41। ব্যাস, ঠিক এইভাবে একদিন আমাকে ক্ষমাও করে দিও। তুই মনে মনে বীরকে নিয়ে আবার ভাবছিস না তো? আমি একদমই চাই না তনু ম্যাডাম আবার ওই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যান। আর এসব দেখে আমি শুধু ভাবি যে আপনি তনু ম্যাডামকে বীরের ফ্যামিলি তাদের আশেপাশে থাকতে দেন কেন? বল আমাকে। বাবা, আমি তো বলেছিলাম তোমাকে। হ্যাঁ, আমি জানি, বলেছিলি আমাকে তুই জীবনে বড় হতে চাস, তুই নিজের কেরিয়ার বানাতে চাস। আর বীরকেও আমি বলে দিয়েছি তোর থেকে যেন দূরে থাকে। আর তুই, আজ আমি যা দেখলাম সেটা কি? বীরের দৃষ্টি সবসময় তোর দিকেই থাকে, আর তুই
তুই ওদের ফ্যামিলির সাথে এত মেলামেশা কেন করিস? বাবা, ওরা তো নিজের লোক, দেখ তাই তনু, জ্যাসমিন এর আগে অনেক কাণ্ড কারখানা করেছে। ওরা ওর সম্পর্কে অনেক কথা বলেছে। ওরা যদি তোর সম্পর্কে কোনো খারাপ কথা বলে তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না। অঙ্গদের সাথে তোর বিয়েটা মিথ্যে ছিল, এটা আমরা সবাই জানি। হতে পারে সেটা নকল বিয়ে, কিন্তু লোকে তো সেটা সত্যি মনে করে না। আর যাই হোক না, আমি চাই না যে বীরের ফ্যামিলির সাথে তোর এই মেলামেশাটা চলতে থাকুক। বীর শুধু নিজের স্বার্থে নিজের পরিবারকে ব্যবহার করে তোকে শুধু নিজের দিকে টানতে চায়, আর কিচ্ছু নয়। এসব কি বলছো তুমি বাবা? এরকম কিচ্ছু নেই। তোমার তনুর উপর তোমার ভরসা নেই? হ্যাঁ রে মা, তোর প্রতি আমার অনেক ভরসা। আমি নিজের থেকেও বেশি ভরসা করি তোকে। সত্যি বলতে তোকে নিয়ে আমার গর্ব হয় রে মা। তাহলে ব্যাস বাবা, তোমার এই মেয়ে তোমার সম্মান কখনো নষ্ট করবে না, আর না তোমার ভরসা। তনু ম্যাডাম ভীষণই সরল, ভীষণ পরিষ্কার মনের, উনি এসব বুঝতে পারবেন না। কি হলো বাবা, এখনো আমার উপর ভরসা হচ্ছে না? আরে না রে মা, ব্যাপারটা তা নয়। তনু, তুই এখনো জামা কাপড় বদলাসনি? যা তাড়াতাড়ি জামা কাপড় বদলে নে, তারপর তো জ্যাকেটটা বের করে দেবো। সকালে পিকনিকে যাবি তো, ওখানে ঠান্ডা হবে, নিয়ে যাবি। বলছিলাম কি, তোমার সাথে একটু কথা আছে। এসব তুমি কি করছো বলো তো? কেন তনুর সামনে বারবার বীরের নাম করছো? তুমি তো জানো ও কত কষ্টে নিজেকে এর থেকে বের করছে। সেটাই তো আমার ভয়, আবার ভালোবাসার ফাঁদে পড়ে কোনো ভুল না করে বসে জীবনে। তেমন কিছু হবে না। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি, ও খুব শক্ত মনের। তোমাকে একটু সময় দিতে হবে, এই সবের থেকে বেরোনোর জন্য একটু সময় দাও। আমি আমার দুটো মেয়ের জীবনকে পরিপূর্ণ করতে অসফল হয়ে গেলাম রে। আমাদের জ্যাসমিন যে আজ সারপ্রাইজের ভয়টা মনে ঢুকিয়ে দিয়ে গেল, তাতে আমার বুকটা কেঁপে উঠছে। জানি না ও কি ধরনের সারপ্রাইজ দিতে চায় আমাদের। তুই আমাকে এটা বল, এই জ্যাসমিন কি প্ল্যান তৈরি করছে? আমার খুব ভয় করছে। আরে কিচ্ছু না গোমা, তুমি তো জানো আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, ওর পাসপোর্টটা জ্বালিয়ে দিয়েছিলাম। সেটারই প্রতিশোধ নিচ্ছে, আর সেই কারণে এসব করছে। না বীর, এইবারে তো আমার ওর উদ্দেশ্যটা ঠিক ভালো লাগছে না। আমার মনে হচ্ছে ও খুব খুব খারাপ কিছু করতে যাচ্ছে। তুই কোনোভাবে ওকে থামা বাবা, আমার খুব ভয় করছে। তুমি অকারণেই টেনশন করছো গো, ও তেমন কিচ্ছু করবে না। তুমি তো চেনো আমাদের মেয়েকে, ছোটবেলায় যখন আমাদের উপর রাগ করতো, বলতো বাড়ি থেকে পালিয়ে যাবো, বাড়ি থেকে পালিয়ে যাবো। তারপর দেখা যেত বন্ধুদের সাথে মার্কেটে ফুচকা খাচ্ছে। ও যা যা করছে সব রাগের মাথায় করছে। ওর ভাগ্যেও তো ভালো কিছু হয়নি, কত কি ঘটে গেছে ওর সাথে। মা, আসছি রে মা। এই দেখো, আরে টেনশন কেন হবে না? দেখলে না গোটা গ্রামের সামনে কিরকম নির্লজ্জের মতো অদ্ভুত ভাবে কত বড় নাটকটা করলো ওই মেয়েটা। ওই মেয়েটা যা খুশি তাই করতে পারে, তাই না দিদি? ওর এই কথাগুলোকে হালকা ভাবে নেওয়া আমাদের কিন্তু ঠিক হবে না। মা কি প্লিজ, তুমি কেন মাকে ভয় দেখাচ্ছ? মা, জ্যাসমিনও, আমি জানি ও কি করতে পারে আর পারে না। আর আমাদের জীবনে আরো অনেক কিছু আছে না করার মতো, ভাবার মতো। এখন জ্যাসমিনের কথায় যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে চলে? দিদিকে সেটেল করতে হবে, বাবার হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে, তোমাদের খেয়াল রাখতে হবে, আর তনুর ক্ষমার যোগ্যও তো হতে হবে। কেন টেনশন নিচ্ছ? আমি আছি তো এখানে। পেয়েছো জ্যাকেটটা? না রে মা, খুঁজছি, কে জানে কোথায় রেখেছি। খোঁজো মা, খুব আর্জেন্ট, কাল সকালেই যেতে হবে। কলেজের 25 জন স্টুডেন্ট যাচ্ছে ক্যাম্পিং ট্রিপ। ওর মধ্যে পেলি? না, কোথাও নেই। কোথায় রেখে দিলাম আমি? তনু, তুই আজ খুব ক্লান্ত, যেতেই হবে নাকি? হ্যাঁ, একটু হাওয়া বদলও হবে। খুঁজছি। মা, হ্যাঁ, তুমি জ্যাসমিনকে নিয়ে ভাবছো তাই না? হ্যাঁ রে মা, তোর বাবাকে তো বলে দিয়েছি ও কিচ্ছু করবে না। তোর কি মনে হয় ও তেমন কিছু করতে পারে, নাকি শুধু হুমকি দিচ্ছে? আমি এটা তো জানি না যে ও কি করবে, কিন্তু এটুকু আমি নিশ্চয়ই জানি যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।